সাত সমুদ্র ১৩ নদীর পারে সাড়ম্বরে দশভুজার আরাধনা। পুজোর আনন্দ একেবারে চেটে পুটে উপভোগ করলেন আমেরিকার প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে এবারও ঘটা করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। রাস্তার একপাশে তৈরি হয় ঝাঁ চকচকে মণ্ডপ, সেখানে সপরিবারে মা দুর্গা। একেবারে দেশের মতোই হৈহুল্লোড় করে পুজোর আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা, যেন সুদূর আমেরিকার বুকে এক টুকরো কলকাতা। পুজোর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। টাইমস স্কোয়ারের এই পুজোয় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাইমস স্কোয়ারের দুর্গাপুজো এবার পা দিল দ্বিতীয় বছরে। গৌতম দত্ত, এবিপি আনন্দ। নিজের দেশ থেকে ওরা অনেক দূরে, কিন্তু তাই বলে সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে সামিল হবেন না, তা কি করে হয়? বিদেশের মাটিতেও পুজোর আনন্দে গা ভাসিয়েছিলেন এই প্রবাসী বাঙালিরা। আমেরিকার সাউথ ক্যারোলিনার ফোর্ট মিলে প্রবাসী বাঙালিদের সংগঠন আলাপনের উদ্যোগে আয়োজন করা হয় এই দুর্গাপুজো। এবছর তাদের দুর্গাপুজোর দ্বিতীয় বছর। জমজমাট এই দুর্গোৎসবে শরিক হয়েছিল প্রায় ২৫০ পরিবার। একেবারে বাড়ির পুজোর মতো নিজে হাতে সমস্ত আয়োজন করেন তারা। মাতৃ আরাধনায় পৌরোহিত্যের ভারও ছিল নারী শক্তির হাতে। বাঙালিদের পাশাপাশি বহু অবাঙালি এবং মার্কিন পরিবারও মহোৎসবে অংশ নেয়। প্রবাসের এই পুজোতেও ছিল থিমের বৈচিত্র্য। আমেরিকার মাটিতে থিম হিসেবে উঠে আসে বাংলার তাঁত শিল্প। গামছা, হাতপাখা, তাঁতের শাড়ি দিয়ে সেজে ওঠে মণ্ডপ। প্রকাশিত হয় পুজোর থিম সং। পুজোর পাশাপাশি ৩ দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, আবৃত্তি, অভিনয়ে অংশ দেন ছোট থেকে বড় সকলে। আলাপন নামে বাঙালিদের এই সংগঠনের তরফে প্রতি বছর একটি পূজাবার্ষিকী পত্রিকাও প্রকাশ করা হয়। দেশ থেকে বহু দূরে থেকেও এভাবেই পুজোর হাত ধরে শিকড়ে ফেরার টান অনুভব করেন সাউথ ক্যারোলিনার প্রবাসী বাঙালিরা। এবিপি আনন্দ। সর্বস্তরে সরকারি তানাশাহি, এই অবস্থার পরিবর্তনের স্বার্থে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে। পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে এতদিন ধরে চলেছে বিস্তর টানাপোড়েন। শনিবার সেই পুজোর প্রতিমা বিসর্জনও হয়ে উঠল কার্যত তৃণমূলের বিরুদ্ধে বিজেপির আক্রমণ শানানোর মঞ্চ। ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার জন্য এই দুর্গাপুজো করেছিলেন শরৎকালে, যেটাকে অকাল বোধন নামে পরিচিত। এবার কোইন্সিডেন্টালি নরেন্দ্র মোদীজিও এবার দুর্গা মণ্ডপে গিয়ে বাঙালি দুর্গাপুজোতে অংশগ্রহণ করেছেন। আমার মনে হচ্ছে এবার এই যে রাজনৈতিক রাবণ পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার বধ আসন্ন। একটা সময় প্রদীপ ঘোষ গুছিয়ে পুজো করতেন এবং শিয়ালদা স্টেশনের পাশে হওয়ার দরুন প্রথমেই একটা বড় পুজো পান। ওখানে ভিড় হয়, গলিটা সরু, একটু দেখতে বেশি লোক বলে মনে হয়, ওটা চিরকাল ভিড় হয়। এখন বিজেপি হঠাৎ নতুন ওই পুজোটা ওনাদের দলে গেছে বলে দেখছে। আমি একটুও ওদেরকে কোথাও তাদের কৃতিত্বকে ছোট করছি না, তবে বিসর্জনের সময় যদি ওরা এত বড় প্রার্থনা করেন যে পরিবর্তন, তাহলে ২৬শে ভোটের পর পরিবর্তন হবে। শুরু থেকেই এই পুজো নিয়ে প্রবল টানাপোড়েন শুরু হয়। পুজো উদ্যোক্তাদের পুলিশের একের পর এক চিঠি পাঠানো নিয়ে বাধে বিতর্ক। এই সংঘাতের আবহে শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারে প্রতিমা বিসর্জন উপলক্ষে পরিবর্তন যাত্রার ডাক দেন পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এই পরিবর্তন যাত্রা থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ এটা ভণ্ডুল করতে চেয়েছিল। এখানে হিন্দুরা জয়ী হয়েছে, রাষ্ট্রবাদীরা জয়ী হয়েছে। ওনাদের তো আপনারা দেখলেন দুর্গা পূজা ভালোই হয়েছে, সবারই পূজা ভালো হয়েছে। আর যেরকম পূজা ভালো হয়েছে, ইমার্শনের কোনো সমস্যা হওয়ার কথা নেই। এদিন বিসর্জন উপলক্ষে পরিবর্তন যাত্রায় চাকরিহারা থেকে ডিএর দাবিতে আন্দোলনকারীদেরও আহ্বান জানিয়েছিলেন সজল ঘোষ। অসুর শক্তির হাতে পুরো পশ্চিমবঙ্গের রাষ্ট্রযন্ত্র চলে গিয়েছে। কয়েকটা অভয়া সামনে এসছে, তারাও বিচার পায়নি। ২৬,০০০ মানুষের চাকরি গেছে। ভূভারতে এরকম ঘটনার নজির আছে কিনা জানি না। দুর্নীতির কারণে
সরকারি কর্মচারীদের দিয়ে হয় না, বিরোধীরা মুখ খাঁ করতে পারে না। এই অবস্থার পরিবর্তন চাই। রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক বার্তা, সেই কারণে সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে বিজেপির নেতারা থাকবেন। রাজ্যে পুলিশ যা করেছে অসভ্যতা করেছে, কিন্তু রাজ্যের পুলিশ যেমন তৃণমূলের হয়ে রাজনৈতিক কাজে লেগে পড়েছে, তেমন করে আবার একটা কি যাত্রার নাম করে রাজনীতির আরেকটা ধাঁচা, এটাও বিজেপির। এটা পারস্পরিক, তৃণমূল যা করে আপনি বুঝবেন একই কাজ বিজেপি করে। শনিবার বরণ ও সিঁদুর খেলা শেষে সন্ধে 7টা নাগাদ মণ্ডপ থেকে বের করা হয় মায়ের মূর্তি। এবার মাতৃ প্রতিমা বের করা হচ্ছে। সেই প্রতিমা বের করার জন্য সব রকমের সাবধানতা অবলম্বন করা হচ্ছে। গাড়ি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, একদিকে মাতৃ প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং এভাবেই কিন্তু প্রতিমা নিরঞ্জনের জন্য তারা বের হচ্ছেন, যে যাত্রাকে তারা বলছেন পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা শেষে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।